আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি ফুলকপি ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। এখানে ফুলকপি ভাজির জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে কিছু তেল এবং পেঁয়াজ, মরিচ, ফুলকপি এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আমার এইভাবে ফুলকপি ভাজি অনেক অনেক পছন্দ। এই যে ছোট ছোট করে তারপর ভাজি করাটা এটা খুব ভালো লাগে। আর ফুলকপি ভাজি করতে তো তেমন একটা সময় লাগে না। অল্প সময় আমার ফুলকপি ভাজিটা হয়েছে। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না করার জন্য আমি প্রথমে তেলের ভিতর চিংড়ি মাছ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সমস্ত দিয়ে তারপর চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। এতে করে আমার কাছে ফ্লেভারটা বেশি ভালো লাগে। এইজন্য আমি সবসময় এভাবে একটু ভেজে নেই। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে কাঁচা কলা রান্নার জন্য আমি সমস্ত মশলা দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখেন চিংড়ি মাছ ভাজার কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে চিংড়ি মাছ ভাজলে কিন্তু অনেক অনেক সুন্দর হয় কালারটা। তারপরে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়েছি। দিয়ে এখন আবার এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে মশলা কষানোর পানি দিয়ে মশলা কষাবো। তো যাই হোক এই যে দেখুন অসম্ভব সুন্দর লাগতেছে। এভাবে কিন্তু আপনারা চিংড়ি মাছ ভেজে তারপরে খেতে পারেন। এতেও করে অনেক মজা লাগে। তো যাই হোক মশলা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে কাঁচা কলা দিয়ে দিলাম। কাঁচা কলা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। আর কাঁচা কলা কষানোতে কিন্তু বেশি একটা সময় লাগে না। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা ঝোল রান্না করা খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমি মশলাগুলোর সাথে ভালোভাবে কাঁচা কলাগুলো কষিয়ে নিচ্ছি। রান্না করার আগে কাঁচা কলাগুলো কিন্তু আমি বেশ অনেকটা সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে রান্না করার সময় কালো হয়ে না যায়। আর এই যে দেখুন আমি কাঁচা কলা যে রান্না করতেছি এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আছে, কালো হয়ে যায়নি। আপনারাও চাইলে রান্না করার আগে কাঁচা কলাগুলোকে পানিতে বেশ কিছু সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে কাঁচা কলা রান্না করলে কালারটা অনেক সুন্দর আসবে। আমার কিন্তু চিংড়ি মাছ এবং কাঁচা কলা কষানো হয়ে গেছে। আমি এখানে ফাইনাল ঝোলটা দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপর রান্না করে নেবো বেশ কিছু সময়। তো যাই হোক এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দেই। আর এই যে দেখুন রান্নার জন্য কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। আর কাঁচা কলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা তরকারি। তো যাই হোক কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন আমি নেড়েচেড়ে সমস্ত মশলাগুলো দিয়ে ঝোলটা দিয়ে এখন বেশ কিছু সময় রান্না করে নেব। আর আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলাগুলো রান্না করার জন্য এখানে কিউব কিউব করে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও করে নিতে পারেন। তো যাই হোক এই যে দেখুন আমার কাছে তো কালারটা অনেক ভালো লাগতেছে রান্নার কালারটা। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর কাঁচা কলা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এবং ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হয়। কারণ যখন কাঁচা কলা রান্নার শেষে উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু অনেকটাই ঝোল কমে যায়। এই জন্য একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয় রান্নার সময়। তো যাই হোক আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এখন বেশ কিছু সময় রান্না করে নিয়ে ঝোলটা যখন কমে আসবে তখন হচ্ছে আমি রান্নাটা তুলে নেব। আর এই যে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমি একটু ঝোল ঝোল অবস্থায় উঠিয়ে নেব কারণ এই ঝোলটাও অনেকটা কমে যাবে। আর এই যে দেখুন এখন আমি তুলে নেব রান্নাটা, চুলাটাও বন্ধ করে দেব। তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকে আমি এগুলোই রান্না করেছিলাম, আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।